আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে স্বাগতম। আজ এই যে দেখুন, আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার আজকের ভিডিও হলো সুজির সকাল কিংবা বিকালের হেলদি নাস্তা। আর এই নাস্তাটা বানানো একবারে সহজ, আর খেতে কিন্তু অসম্ভব মজার। আর এই যে দেখুন, ভিতরটাও কতটা সুন্দর, উপরটা কিসমি আর ভিতরটা সফট। আর এই সুজির সকাল বিকালের নাস্তাটা কিন্তু এই সসের সাথে খেতে অসম্ভব মজার। এই যে দেখুন, সসের সাথে কিন্তু খুবই ভালো লাগে। তো কিভাবে সুজির এই সকাল বিকালের নাস্তাটা পারফেক্টলি বানানো যায় চলুন দেখে নিই। তো আমি প্রথমেই সুজির নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই আমি সসটা রেডি করে নেব। এর জন্য চুলায় একটা পাতিল দিয়ে দিয়েছি, আর পাতিলে 2 চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। যে কোনো সস তৈরি করতে হলে সরিষার তেল দিয়ে করলে এর টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। এখন এই তেলটা হালকা একটু গরম হলে এখানে আমি চীনাবাদাম দিয়ে দেবো। এই যে দেখুন, কতগুলো চীনাবাদাম দিয়ে একটু ভেজে নেব। এরপর দেবো 3-4 কোয়া রসুন। রসুনটাও একটু বাদামের সাথে ভেজে নেব। আর এই সময়টা চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে দেবো। এরপর দেবো টমেটোটা দিয়েও এভাবে ভালো করে একটু ভেজে নেব। আর অবশ্যই চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে এসবগুলো ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এই জন্য মিডিয়াম আঁচে দিয়ে এই টমেটোর, বাদাম আর রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, ঠিক এমন হলে নামাই নেব। নামাইয়ে এই যে আমি এখন একটু ব্লেন্ড করে নেব। এখন একটা মিক্সার জার নিয়েছি, এই যে জারের ভিতরে দিয়ে দেবো। জারের ভিতরে দিয়ে এটা পেস্ট করে নেব। এই যে দেখুন, পেস্ট করা হয়ে গেছে। এখন একটা বাটিতে ঢেলে নেব। এই যে দেখুন কতটা সুন্দর ঘন হয়েছে, আর এটা নাস্তার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন এই সসের ভিতরে একটু লবণ দেব। লবণ দিয়ে একটু মিশিয়ে দেবো। মিশিয়ে এক সাইডে রেখে দেবো। এরপর আবারও মিক্সার জার নিয়ে নেব। নিয়ে এই যে দেখুন, 1 কাপ সুজি এই মিক্সার জারের ভিতরে দিয়ে দেব। জারের ভিতরে দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেব। অবশ্য বেশি ব্লেন্ড করা লাগবে না, 2 বার ঘোরালেই হয়ে যাবে। আর নেব একটা কাঁচা আলু। এই যে দেখুন, কাঁচা আলুটাও এই সুজিটা 2 বার ঘুরিয়ে নেওয়ার পরে এখন এ পর্যায়ে কাঁচা আলুটা দিয়ে দেবো। কাঁচা আলুটা এভাবে ছোটো ছোটো করে কেটে দিয়ে দেবো, তাহলে ব্লেন্ড করার সুবিধা হবে। আর দেব এই যে পানি। আমি এখানে 1 কাপ পানি দিয়েছি। 1 কাপ পানি দিয়ে এই যে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন, আমার এই সুজি আর আলুর পেস্টটা এই যে দেখুন এমন ঘন হয়েছে। আর এই সুজি আর আলুর পেস্টটা কিন্তু আমি ভালো করে নিয়েছি। একবারে ফিনিশ না হলেও সমস্যা নেই, একটু আস্তে আস্তে থাকলেও সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এই যে দেখুন, আমি এভাবে পেস্ট করে নিয়েছি। এখন এখানে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এই যে এভাবে কেটে রেখেছি। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু এভাবে মিশিয়ে দেব। এরপর দেব টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। এরপর দেব কাঁচামরিচ কুচি। এখন দেব ধনিয়ার পাতা কুচি। দেব স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ লবণ দিয়েছি। আর দেব আধা চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ ধনিয়ার গুঁড়ো, আধা চামচ জিরের গুঁড়ো। এখন সব উপকরণগুলো এভাবে ভালো করে মিক্সড করে নেব। আর এভাবে সুজি দিয়ে যদি, এভাবে সবজি দিয়ে যদি আপনারা এই নাস্তাটা বানান, তাহলে দেখবেন খেতে অসম্ভব মজার। আর বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য খুবই ভালো এই নাস্তাটা। আর একবারে কম সময়ে ঝটপট বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটা তৈরি করা যায়। তো এখন এই যে দেখুন, চামচ দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নেব। এখন এ পর্যায়ে এসে একটা ইনো দিয়ে দেব। ইনোটা মুখ কেটে এভাবে দিয়ে দেব। ইনোটা দিয়েও ভালো করে চামচ দিয়ে এভাবে মিশিয়ে নেব। আর এই সুজির এই ব্যাটারটা দেখুন একটু ঘন টাইপের হবে, ঠিক যেন এমন। এখন এই ব্যাটারটা রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দেবো। এখন চলে যাব আবারও চুলোয়। এই যে দেখুন, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলটা
গরম হলেই এখানে এই যে দেখুন 1 চামচ বেটার দিয়ে দেব। আর চুলোটা অবশ্যই মিডিয়াম আঁচে দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু যদি হাই স্পিডে এই নাস্তাটা ভাজা হয় তাহলে কিন্তু নাস্তার উপর থেকে হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। এই জন্য অবশ্যই নাস্তাটা ভাজার সময় চুলোটা মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে হবে। এখন এই যে এভাবে 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে নিচেটা যখনই একটু শক্ত হয়ে আসবে তখনই এটা উল্টায় দিতে হবে। আর এভাবে খুন্তি দিয়ে আমি উপরটা তেল ছিটিয়ে দেব। তেল ছিটিয়ে দিলে উপরটাও কিন্তু একটু শক্ত হয়ে আসবে, সেক্ষেত্রে উল্টানোর সময় কোনো সমস্যা হবে না। এজন্য অবশ্যই উপরটা একটু তেল ছিটিয়ে দিতে হবে। এখন এই যে দেখুন এভাবে 2-3 বার উল্টায়ে পাল্টায়ে আমি এই যে গোল কালার করে ভেজে নেব। তো এই যে দেখুন এখন নাস্তাটা ভাজা হয়ে গেছে, এভাবে উঠাই নেব। একই প্রসেসে আমি সব নাস্তাগুলো ভেজে নেব। এখন এই যে দেখুন আমার সব নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। আর এই নাস্তাগুলো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আর এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর এই নাস্তাটা ঝটপট বানায়ে বাচ্চাদের টিফিনেও কিন্তু দেয়া যেতে পারে। আর সকাল কিংবা বিকালে এই সসের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার। তো আশা করছি আমার এই সুজির সকাল বিকালের নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। যে যেখানে আছেন ভালো থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।